হ্যাঁ, তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এত কুৎসা করছেন, ডায়মন্ড হারবার নিয়ে এত কথা বলেছেন। ওনার যদি মুরত থাকে ওনাকে চ্যালেঞ্জ করে বলছি, হিম্মত থাকলে ডায়মন্ড হারবারের মানুষের কাছে গিয়ে ভোট চেয়ে দেখান, হিম্মত থাকলে ডায়মন্ড হারবারের মানুষের পাশে গিয়ে ভোট চেয়ে দেখান। ডায়মন্ড হারবারের মানুষ জামানত বাজেয়াপ্ত করে রেখে দেবে। কারণ নাম নিলেন না, কিন্তু কখনো সেনাপতি, কখনো আবার তালপাতার সেপাই বলে বেনজির আক্রমণ। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগদানের ঘোষণা করার সঙ্গে সঙ্গে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোরালো আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না, নাম বলবো না। আমি অনেক নাম। আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। আমার 2-3টে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাববাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন। আর প্রাক্তন বিচারপতিও ভাববাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি দাঁড়ালে দাঁড়াবেন। আমি কি ভয় পালিয়ে যাবো না? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। এই যেমন হাইকোর্টে গেলে, ওর কোর্টে গেলে ও কি বলতো আমাকে, আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, আমি আপনার কাছে আইন শিখছি, আপনি যখন আর্গুমেন্ট করেন আপনি আরো আসুন, আমি আপনার কাছে শ্রদ্ধা করি। কারণ যে যাতে না বেশি ঝাড়ি, ও ঝাড়কে খুব ভয় খায়। এবারে রাজনীতিতে এসে পলিটিক্যাল খাওয়া, এবার হ্যাঁ 420 লোক একদম, ও জানে ও ঝান্টু, এক পুরো ঝান্টু। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? আমাদের দল, আমাদের সরকার চায় যে সবার চাকরি হোক। আইনি জটিলতার কারণে সিপিএমের কিছু লয়ার এবং বিচার ব্যবস্থারও আমি নাম বলবো না, আপনারা সকলে জানেন কি চলছে। সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে লার্জার দ্যান লাইফ নিজের ইমেজ তৈরি করা যায়, এই যদি কারোর লক্ষ্য হয়ে থাকে কোনোদিন সে সুবিচার পাবে না। বিচারপতির আসন ছেড়ে রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়বেন কোথা থেকে? সেফ সিট না চ্যালেঞ্জিং আসন? তমলুক না ডায়মন্ড হারবার? জানা যাবে তাড়াতাড়ি। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।